গুড মর্নিং বন্ধুরা, শুভ জামাই ষষ্ঠী। আজকে আমি এখান থেকে ব্লগটা শুরু করলাম জামাই ষষ্ঠীর দিন। এই যে দেখতে পাচ্ছ আমাদের মা মনসা, অনেক বড় তার মূর্তি। আজকে আমাদের মা মনসার একটা মানসিকও আছে, তোমার দাদা ভাই সেটা দেবে আজকে। তো ওটা পরের ব্লগে তোমরা দেখতে পারবে। তো আজকের ব্লগিংটা আমি এখান থেকেই শুরু করছি। দেখতেই পাচ্ছিলে বাবা বসেছিল। এই যে আমাদের দুই দিদি বোন আর দিদি রয়েছে, মা রান্না করছে, দিদি সবজি কাটছে। এই যে তোমাদের দাদা ভাইকে খেতে দিয়েছি রুটি আর তরকারি, আমিও খেতে বসে গেছি। তো আমরা সবাই এখানে গল্প করছিলাম আনন্দ করে, আর খাবার খাচ্ছিলাম। দেখতেই পাচ্ছ সবাই কাজে আজকে ব্যস্ত, কেন আরও সব জামাইবাবুরা আসবে। এই যে বোনের সঙ্গে ইয়ার্কি করছিলাম, দিদি সবজি কাটছিল, আমিও খেতে বসে গেছিলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা, এত গরম, তার মধ্যে ঘামে কি পরিস্থিতি। তো বন্ধুরা আমরা চলে যাচ্ছি এবারে বাজারে। প্রায় 1:25 মতন বাজে। জামাই ষষ্ঠীর কিছু শপিং করতে যাচ্ছি। মায়ের জন্য কিছু আনা হয়নি সেরকম। আমি এর আগের বারে একটা খাটিয়া কিনেছিলাম মাকে জামাই ষষ্ঠীতে দেওয়ার জন্য। আর দেখি এখন যে আরও মায়ের জন্য কি পাওয়া যায়। এই যে সোজা রাস্তাটা দেখছো বন্ধুরা, ওখানেই বাজার, একদম ঘরের সামনে। আমি, দিদি, তোমাদের দাদা ভাই বেরিয়ে গেলাম বাজারে। এই রাস্তাটা শেষ মাথাতেই বাজার। ওই যে বন্ধুরা দেখাই যাচ্ছে একদম বাজারটা সোজায়। তো দেখতে পাচ্ছ আমি, দিদি, তোমাদের দাদা ভাই স্কুটিতে করেই চলে গেলাম বাজারে। আমাদের ঘরের সামনেই বাজার। এই যে চলে এসেছি বাজারে। এখন জামাই ষষ্ঠীর জন্য বাজার পুরো ফাঁকা, প্রায় 1:30-2 বাজতে চলেছে। ওর জন্য বাজার এখন অনেকটাই বন্ধ হয়ে গেছে। সকালের দিকে প্রচণ্ড ভিড় ছিল জামাই ষষ্ঠী উপলক্ষে, কিছু দোকানও বন্ধ ছিল, অনেকেই জামাই ষষ্ঠী করতে যায় তাই। তো এটা হচ্ছে সবজি মার্কেট, এই দোকানগুলোর পেছন দিকটাতে হচ্ছে সবজি মার্কেট। তো আমরা চলে গেলাম বাজারের ভেতর দিকে। তো আমরা আজকে জামাই ষষ্ঠীতে কী কী করলাম না করলাম বন্ধুরা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো, পুরো ভিডিওটা স্কিপ করবে না, সম্পূর্ণটা তোমরাও দেখো, লাইক কমেন্ট শেয়ার করো। যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকেও বলছি, যারা ইউটিউব থেকে দেখছো তাদেরকেও বলছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি বাজারের ভেতর থেকে, এই যে মায়ের জন্য এই শাড়িটা আমার খুব পছন্দ হলো, আমি এক দেখাতেই শাড়িটা নিয়ে নিলাম মায়ের জন্য। আমার মা এরকম ধরনের শাড়ি পরতে খুব পছন্দ করে। এই যে এখানে চলে এলাম একটা চুড়িদারের পিস নিতে, তোমাদের দাদা ভাইয়ের জন্য জামা নিতে, মানে জামাইবাবুদের জন্য সবার জন্য গেঞ্জি দেবো বলে ঠিক করেছি। তো গেঞ্জি নিতে চলে এলাম। এগুলো মা দিচ্ছে, মা দিদিকে বলেছে কিনতে, তো দিদি কিনতে এসছে। আর ওই আগের দোকানটা দেখতে পেলে, ওই দোকানটাতে আমি আমার জন্য একটা চুড়িদারের পিস নিতে বলেছে মা, তাই আমি চুড়িদারের পিস নিতে এসেছিলাম। এই যে নেওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ি চলে যাচ্ছি। বাই বাই বন্ধুরা, নেক্সট ব্লগে আবার দেখা হবে।